নমস্কার বন্ধুরা, ইন আউট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সকাল সকাল যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কলা গাছের। আমরা বলেছিলাম এখানে মোচা তেমন পাওয়া যায় না, তাই আমরা কি করি যে কলা গাছে, যাদের বাড়িতে কলা গাছ আছে তাদেরকে আগে থেকে বলে রাখি মোচা ধরলে, ফল হলে যে আমরা মোচাটা নেবো। তারপর তারা মোচা থেকে কলা বেরোনোর পর আমাদেরকে ফোন করে আমরা যাই, গিয়ে তারপর কিছুটা মূল্য দিয়ে আমরা সেই মোচাটা ওদের গাছ থেকে পেরে নিই। এই হচ্ছে আমাদের মোচা খাওয়ার ইতিহাস। জানেন তো, ভারী আফসোস হয় কলকাতার বাজারটাকে, বিশেষ করে অন্যান্য বাজার কিন্তু এখানে খুবই ভালো, বিশেষ করে এই মোচা থোর এইগুলোতেই, আর কিছু নয়। আর মানুষজনও এখানে বলতে নেই যে ঠিকঠাকই, সেই কারণেই ওরা মোচা থোর যখনই হয়, বাঙালি বাবু আছে, ফোন নাম্বার ওদের কাছে, একটা ফোন করে দেয় আর বলে দেয় 2 সপ্তাহ পর বা 3 সপ্তাহ পর আসি, আমরা পেরে নিয়ে যাই। যাই হোক, আজকে হচ্ছে রবিবার, সানডে। গতকাল যে ভিডিওটা দেখেছিলাম লাল শাক, পটল, ঝিঙে, সেগুলোই আজ রান্নাঘরে আমার রন্ধনশালায় বানানো হবে। দেখা যাক আজকের দিনটা কিভাবে চলে, আপনাদের সঙ্গে শেয়ার করব। ও আরেকটা কথা জানেন তো, আজকে ইচ্ছা আছে বিকেলবেলায় হরি মার্কেটে যাব। এখানে হরি মার্কেট, রঘুনাথ বাজার, এগুলো একটা জায়গাতেই। রঘুনাথ মন্দির আছে, তাকে ঘিরেই বাজারটা তৈরি হয়েছে বলে তার নাম হচ্ছে রঘুনাথ বাজার। ওখানে গিয়ে কার্টেন কিনবো, শীত আসবে তো, এই সেপ্টেম্বর থেকে ঠান্ডা পড়ে যায় এখানে, তাই মোটা মোটা কার্টেন কিনবো, মোটা পর্দা কিনবো, যাতে কি হয় পাতলা পর্দাতে হাওয়া ঢোকে। মোটা কিনলে অতটা অসুবিধা হয় না, সেটাই কিনবো, হাওয়াটা ঢোকে না অতটা। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাঁঠার মাংসের দোকান। আজকে বাজার করবে হচ্ছে পাঁঠার মাংস নয়, শুধু মেটে। ছেলেটা জানেন তো বড্ড মেটে খেতে ভালোবাসে, এমনি চিকেন তো ভালোবাসেই। আমি এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, ফ্রেঞ্চ টোস্ট বানিয়ে নিয়েছি, মানে ডিম দিয়ে পরোটা, আর কিছুই নয়। সকালবেলার ব্রেকফাস্ট এটা আমাদের। সৌরভ বাজারে গেছে, বাজার থেকে ফেরার পর দিয়ে দেবো। আর এদিকে কালকে যে লাল শাকটা বলেছিলাম না, ওই লাল শাকটা তেমন ধোয়া হয়নি, আর ইচ্ছে করলো না, খবরের কাগজে মুড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। জানেন তো, আজকে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে আজকেই বানাবো। রবিবার আছে, সকালবেলাটা সৌরভ দুপুরে এখানেই খাবে বাড়িতে, ও তাহলে একটু খেতে পারবে, মানে সকালেও খেতে পারবে, রাতেও খেতে পারবে। নাহলে সেই রাতে খায়, পরের দিন আবার সকালে জল খাবারে খায়, আবার পরের দিন রাত্রিবেলা খায়, উইকডেজ হলে। সকালবেলা বানাবো, রবিবার আছে, দুপুরবেলাও লাঞ্চে খেতে পারবে। আজ যে রূপচাঁদ মাছ দেখিয়েছিলাম, সেই রূপচাঁদ মাছটাও ভাজা হচ্ছে এখন। আজ ইচ্ছা আছে জানেন তো, একটুখানি সর্ষে পোস্ত বাটা দিয়ে রূপচাঁদ মাছ করব। আর আমার দুধ জাল দেওয়াও হয়ে গেছে, দেখলেন। আর ছেলেকে যে মেটে আনছে, ওই মেটে দিয়ে একটুখানি সমস্ত সবজি দিয়ে একটু স্টু বানিয়ে দেবো, আর বাকি মেটে একটু রেখে দেবো পরের দিনের জন্য আমাদের। এখানে ছেলে বাবা চলে এসছে, আর ছেলে রোহর নিয়ে বসে আছে। যে গাড়িটার নাম রোহার, ওকে জিজ্ঞেস করা হচ্ছে এই গাড়িটার নাম কি? রোহার, মোহর রোহর। এই যে দেখতে পাচ্ছেন আমার সুন্দর সুন্দর কালো কালো মেটে, কিছুটা ছেলেকে দেবো, বাকিটা আমরা মাশরুম দিয়ে মেটে চচ্চড়ি বা মেটের ঝাল, মাংসের ঝোলের মতোই বানিয়ে নেবো। এটা আজকে না, সোমবার বানাবো বা বৃহস্পতিবার দিন বানাবো। দুপুরের লাঞ্চে চলে এসেছি। আহা, অনেকদিন বাদে বরকে এরকম গুছিয়ে খাবার দিচ্ছি, আমার যে কি ভালো লাগছে। কারণ প্রতিদিন দুপুরবেলায়, সকালবেলায়, রাত্রিবেলায় উনি রুটি খান, আর রুটি ছাড়া যদি ওনাকে অন্য কিছু দিই, প্লেন রাইস পছন্দ করেন না, পোলাও, ফ্রাইড রাইস, মুড়িঘণ্ট এইসব। তো যাই হোক, উনি যখন পছন্দই করেন না, তাই আমি আমার কর্তামশাইকে ভাত দিতাম না। কিন্তু আজকে কি মন হয়েছে, খুব গরম পড়েছে তো, বেচারা আর ভাতের দিকে মন টেনেছে, তাই সে ভাত খাচ্ছে। ভাত, নিম বেগুন ভাজা, লাল শাক ভাজা, খোসা বাটা, ঢ্যাঁড়স পোস্ত, সর্ষে দিয়ে মাছের ঝাল। চলুন গিয়ে দিয়ে আসি। আবার তার সাথে আছে দই, দাঁড়ান দইটাও দিই। রেড স্পিনাচ দেবো ওকে আমি, আছে, ও যখন খাবে ভাতে ভাতে দিয়ে দেবো, বুঝলে? না একটু নিম দেবো ওকে। নিম দিয়েছো? নিম খাবি? নিম খাবি? তুই একটু নিমই খা, কারণ তোকে আমি রেড স্পিনাচ দেবো, ঠিক আছে? বলছি ভাতটা শক্ত নেই তো বেশি, ঠিক আছে?
একটু দিই না, নিম আছে আমার কাছে, দেবো না? তার হাতে দেবো না, নিম নেবে না? তার রাত্রের জন্য রাখবো। ভালো লাগছে যে কি আমার বর্মশাইকে ভাত বেড়ে দিয়ে সবসময় ফ্রাইড রাইস পোলাও খাবে, ভাত খাবে না। আজ গরম পড়েছে, বেচারা ভাত খাবে, নয়তো রুটি। না ফিশ তোমার আছে, এটা অন্য ফিশ, এটা রুই নয়, রুই কাতলা নয়, তোমার জন্য আছে আজকে। আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে ভস করে দুপুরের ঘুম দিয়ে দিয়েছি। তারপর বিকেলবেলাতে ছেলে আর বাবা মিলে একটু গাছে জল দিচ্ছে। এরপরে আমরা বেরোবো, যে বললাম সকালবেলা হরি মার্কেটে, সেখানে। গাছে জল দেওয়াটা একটা নিত্য প্রয়োজনীয় জিনিস, আমাদের একটা নেশা হয়ে গেছে। সকালবেলা কেউ না কেউ আমরা উঠি, আগে গাছগুলোর কাছে যাব আর জল দেবো। আগে যখন গাছ ছিল বাড়িতে, বাবাই দিত, আমার বাপের বাড়ির কথা বলছি, তখন অতটা নেশার মতো হয়নি, কিন্তু এখন যেন একটা নেশা হয়ে গেছে, নিজের সংসারে নিজের গাছ। আর আমি বাবা একটু বোঝো তো ওর পাশে, একটু বোঝো। আচ্ছা বোঝো না, আরে কোথায় গেলে, বোঝো ওর পাশে, বোঝো না, বোঝো না বাবা, বোঝো। মুখে হাত দেয় না, মুখে হাত দেয় না, বোঝো। কোথায় যাচ্ছ তুমি, বোঝো ওর পাশে, বোঝো 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 বোঝো। একটু বিষ বাবা, বিষ। হ্যাঁ দেখেছো কাণ্ড, এখন অফ করেন, এখন থাকুক থাকুক। ফ্যানটা বন্ধ করে দিয়েছি, ঠান্ডা হোক ঘরটা। কেন এখন আবার ঘুরতে যাবে কেন, কি না দেখেছো কাণ্ড। ও এসি বন্ধ করবে বলে বোন হয় ঘুরতে গেছে, এটা খুলিয়ে দিও আসার পর, বুঝলে? ওরে যাক, মুখে হাত দেয় না। টিকারটা কে খুলে দিয়েছে? আমি। আচ্ছা এবার কিন্তু বাবা এসে চান করবে, পিকক দেখতে পেলে একটা ভিডিও করে নেবে, ঠিক আছে? আমি তো দেখলাম আজ সকালবেলায় পিকক হনু, তখন ফোনটা বার করবে। কোন ফরেস্ট থেকে? রিভার চোক পাশে ফরেস্ট থেকে। হ্যাঁ রিভার, এই পাশেই তো রিভার আছে। এই রিভার, আয় এদিকে আয়। কি হলো? আমরা রঘুনাথ বাজারে চলে এসেছি। এটা স্কুটি পার্কিং এরিয়া, সামনে ওখানে স্কুটিটা রেখে প্রথমে পর্দা কার্টেনের দোকানে যাব, তারপরে ইচ্ছা আছে ছেলের কিছু খেলনা কিনবো, তারপরে যাব বাড়ি। এই যে আমরা ঠান্ডি সড়কে এখন আছি, ঠান্ডি সড়ক দিয়ে হরি মার্কেট যেতে হয়। হরি মার্কেট বলুন, রঘুনাথ বাজার বলুন, সবই এক, ওই তিনটে বাজার মিলে একসঙ্গে ওখানে আছে। আর একটা বাজারের নাম আমি মনে করতে পারছি না, দুটো আপাতত মনে আছে, হরি মার্কেট আর রঘুনাথ বাজার। রঘুনাথ বাজার বললেন মন্দিরটার জন্য,
ওই মন্দিরটার নাম রঘুনাথ মন্দির, তাই রঘুনাথ বাজার। এই যে আমরা চলে এসেছি বাজারের মধ্যে। এবারে স্কুটি এই দোকানে আমাদের মনের মতো পর্দার রং আর পর্দার মেটেরিয়াল পছন্দ হয়নি বলে আরেকটি দোকানে এলাম, দেখি এখানে পাওয়া যায় কিনা। পর্দা আমাদের একটাও পছন্দ হয়নি, তবে ছেলের খেলনা মননসই হয়েছে। একটা খেলনার দোকানে ঢুকেছি, কোনোদিন ছেলেটা কিছু চায়নি, জানেন তো, যে এই খেলনাটা দাও, এই খাবারটা দাও। রাস্তায় বেরোলে কোনো বায়না নেই, ঘরেই শুধু মাকে কাজ করতে দেবো না, সেটাই বায়না। তা আজকে হঠাৎ সে বাবা কোলে কোলে বাবাকে যেতে যেতে বলছিল ট্রেন নেব, রেল নেব, রেল নেব। তাই আমরা এসেছি একটা ট্রেন গাড়ি নিতে ছেলের জন্য। আর দেখি আরও কিছু যদি নেওয়া যায়। কি চাই বলো? ट्रेन এসে গেছে। और क्या चाहिए बताओ? और बोलो। साइकिल अभी नहीं, थोड़ी दिन। ये सब साइकिल कितने का आता है? साइकिल भैया 500 से शुरू है। ये वाला 2200 रुपये। এটা তো ये আছে रॉड वाला বাড়িতে। কি নেবে দেখো, কি নেবে? ट्रेन ছাড়া পছন্দ করো। 3 साल भी नहीं हुआ है इसका। ये 3 साल से तो बड़ा लग रहा है। हाँ बड़ा लग रहा है, लेकिन 3 ट्रेन साल। में ट्रेन ट्रेन आ আছে, गई। ट्रेन আছে। ये मेटल में है, लोहे में। ट्रांजिट मिक्सर ये देखो। ট্রানজিট মিক্সার তো আছে, ওটা ইয়ে ये করো। তুমি কোনো একটা মানে বসতে পারে এরকম। ट्रांजिट मिक्सर नहीं है मिक्सचर मशीन ये है। कितने का है ये क्या पुश बैक है क्या हाँ नहीं बोझने की नहीं হ্যাঁ 300 रुपये की। कम करके বাস আছে তোমার বাস তো আছে। আবার পরে দেবো আবার পরে আবার আজকে তিনটে নাও আজ তিনটে না, আবার দেবো আবার কোলে কেন? ছেলের কতগুলো খেলনা কিনে আমরা আবার পর্দার খোঁজে বেরিয়ে গেছি। একেবারে আতশ কাচ লাগিয়ে খুঁজছি আমাদের মনের রং আর মনের মতো মেটেরিয়াল। তাই রিলায়েন্স ডিজিটাল বাজারে এসে আমরা উপস্থিত হয়েছি। এখানে স্কুটি পার্কিং করে আমরা ভেতরে ঢুকবো, ব্যাগ রেখে দেখি মনের মতো পর্দা পাওয়া যায় কি না। জানেন তো, ভেতরে ঢুকে একটা আশ্চর্য জিনিস দেখলাম। সব জায়গায় যেরকম হেলমেট, ব্যাগ এগুলো রাখার জন্য একটা কাউন্টার থাকে, সেখানে একটা টোকেন দেয় এবং একজন সার্ভিসম্যান থাকে, কিন্তু এই কাউন্টারটা অন্যরকম। নিজেই ঢোকো, নিজেই হেলমেট রাখো, নিজের ব্যাগ নিজেই রাখো, কোনো টোকেন নিতে হবে না। ঢুকে যাও শপিং মলে, গড়গড় করে, তারপরে বেরিয়ে আসো জিনিসপত্র নিয়ে এসে নিজের ব্যাগ নিজের খোপ থেকে খোপ পায়রার খুবড়ি খোপ থেকে বার করো, নিয়ে নিজের ব্যাগ নিয়ে শ করে বেরিয়ে যাও শপিং মল থেকে। এটাই হচ্ছে এখানকার শপিং মলের প্রসিডিওর। দেখা যাক এখানে যদি মনের মতো রং পাওয়া যায় আর মনের মতো যদি মেটেরিয়ালটা হয়, কারণ যা ঠান্ডা পড়ে মাইনাসে টেম্পারেচার চলে যায়, 0 ডিগ্রিতে টেম্পারেচার চলে যায় ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। তখন একটু বেশ ভালো মোটা, এবং শুধু একটা কার্টেন লাগালে হয় না, 3-4টে কার্টেন দরজায় জানলায় লাগাতে হয় মোটা মোটা, তবে বাইরে থেকে হাওয়াটা কম ঢোকে। আর ঘরের মধ্যে তো এসি চলেই। এসি মানে হচ্ছে অল ওয়েদার এসি। তখন গ্রীষ্মকালে ঠান্ডা, বর্ষাকালে মিডিয়াম, শীতকালে হচ্ছে অন্য মোডে, মানে গরম মোডে, সামার মোডে নয়, উইন্টার মোডে চালাতে হবে এসিটাকে, তাহলেই ঘরটা গরম থাকবে। আর একটা ঘরে রেডিয়েটার থাকে, রেডিয়েটারে বেশি ভালো গরম হয়।
আমরা কার্টেন সেকশনে চলে এসেছি। ওই কার্টেন সেকশনে এসে আমাদের মনের মতো মননসই কার্টেন পাওয়া গেছে ভগবানের বিশাল অশেষ কৃপায় এবং আতশ কাজ দিয়ে অনুসন্ধান করার পর। যাই হোক, আমরা এক একটা কার্টেনের সেটে দুটো করে কার্টেন আছে, 6 ফুটের জানলা, মানে 6 ফিট হাইটের পুরো জানলার উপর থেকে একদম মাটি অবধি কার্টেন লাগাবো উইন্ডোতে। এখন তার জানলার ছোট ছোট কার্টেন কেউ ইউজ করে না, এখন পুরো লং কার্টেন ইউজ করে। তাই 6 ফিটের এক একটা জানলায় দুটো করে কার্টেন হবে, একটা এই সাইডে একটা ওই সাইডে। আর এক একটা প্যাকেজে দুটো করেই কার্টেন আছে একই রঙের। দাম হচ্ছে 900। এখানে 3টে সেট নিয়েছি, মানে টোটাল 6টা কার্টেন নিয়েছি। একটা নিয়েছি ইয়েলো, একটা নিয়েছি তুতে কালার সায়ান ব্লু, আর একটা নিয়েছি স্কাই ব্লু আকাশি কালার। এই 3টে সেট নিয়েছি, তার মানে 6খানা কার্টেন আছে। এক একটা সেট 900 টাকা করে পড়েছে। বাড়িতে এসেই তার ট্রেন লাইন তাকে বানিয়ে দিতে হবে। ছবি দেখে তার বাবা ট্রেন লাইন বানিয়ে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে সমস্ত বগিগুলোকে অ্যাটাচ করে পুরো ছবির মতো করে ব্যাটারি লাগিয়ে তাকে খেলনাটাকে রেডি করে দিচ্ছে। হাত দিয়েও ট্রেস করতে পারবে না, এত ছোট না এখন। ট্রানজিট মিক্সার কোনটা? ট্রানজিট মিক্সার নিয়ে গেল। এই যে এই ট্রেনটা কেনা হয়েছে রঘুনাথ বাজার থেকে। এই ট্রানজিট মিক্সারটা কেনা হয়েছে ছেলের জন্য। আর এই এটা এটা ওটা কি? এটা ক্রেন। এটা পিনটা কি লাগবে নাকি না? পিন নেই। এসেই ওকে খুলতে হবে এই ট্রেন, এখন অ্যাসেম্বল করে দিতে হবে, উনি চালাবেন। ট্রেন দাও, ট্রেন 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 করে যাচ্ছে। ওটা ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। টাটা।